হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো রয়েছি। আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন ঘড়ি কাঁটায় বাজে ওই 9:30টার কাছাকাছি, আর ঈশান এই মাত্র ঘুম থেকে উঠলো। আর এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। যবে থেকে জল খাওয়া শিখেছে তবে থেকেই ঘুম থেকে উঠে আমি ওকে জল খাওয়ানোটা একদম প্র্যাকটিসে দাঁড় করিয়ে দিয়েছি। তাই এখনই যখনই ঘুম থেকে ওঠে না, আগে ওকে জল খাওয়াতে হয়। আর যদি আমি ভুলেও যাই না, বোতলটা হাতের সামনে এনে নিয়ে আমাকে বলে যে জল খাইয়ে দেওয়ার জন্য। মানে ইঙ্গিত করে, ইশারা করে বোঝায় ওই আর কি। এখনও ঘরের দরজাটা খুলিনি, আর ঈশান এখনও ঘরের মধ্যেই রয়েছে। বালিশগুলো একটু ঠিকঠাক করে রাখছি আর ঘরের জানলাগুলো খুলে রাখছি। আর পরে না খাটটা আমি সুন্দর করে গুছিয়ে নেবো। এরপর থেকে এই বাড়িতে যবে থেকে পা রেখেছি কোনো দিন মশারি টাঙায়নি। এই প্রথম এই মশারিটা টাঙিয়েছি, কারণ কালকে ঈশান এই সামনেটা দিয়ে পড়ে যাচ্ছিল। দিদিটা কিভাবে গার্ড দেবো সেইটা চিন্তা করে মশারিটা এইভাবে গুজে রেখে দিয়েছি, যাতে পায়ের দিকটা ফাঁকা রয়েছে, তো যদি ও পড়ে যায় ওই মশারির ওইখানটাও আটকে যাবে। মজার বিষয়টা কি জানেন, কালকেই মশারিটা টাঙিয়েছি আর আজকেই জালে মাছটা পড়েছে। কারণ আজকেই ঈশান পড়ে গেছিলো আর মশারির ওখানটা আটকে ঝুলছিল, একটুখানি কুই করছিল। তখন আমার ঘুমটা ভেঙেছে, উঠে তাড়াতাড়ি করে আবার বিছানাতে শুইয়ে দিয়েছি। আর উঠেই না ঈশানের জামাটা একটু পাল্টে দিলাম, কারণ রাত্রিরে তো আমি ঘরে এসি চালাই, আর এসির ঠান্ডাটা যাতে ওর লেগে না যায় তাই জন্য একটা ফুল হাতে জামা পরিয়ে দিই। আর এখন সকালবেলা এত পরিমাণে গরম, তার জন্য জামাটা তাড়াতাড়ি করে বদলে দিলাম। বদলে এসে গেছি, আমি ফ্রেশ হয়ে নিলাম, সঙ্গে ঈশানকেও একটু ফ্রেশ করে দিলাম। কালকে রাত্রিরে না আমাদের এদিকে একটু বৃষ্টি হয়েছে, দেখুন রাস্তাটা বেশ ভিজে ভিজে হয়ে রয়েছে। ওয়েদারটা আজকে না গরমটা একটু কম আছে। আমি ঈশান দুজনে একটু ফ্রেশ হয়ে চটজলদি করে ঈশানের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, আর সঙ্গে আমার 1 কাপ চাও নিয়ে হাজির হয়েছি। আজকে ঈশানের ব্রেকফাস্টে রয়েছে চিঁড়ে। চিঁড়ের সাথে একটু দুধ মিশিয়েছি আর একটু কলা মিশিয়েছি, তার ফলে চিঁড়েটা একটু মিষ্টি হয়ে গেছে। আর এইভাবে চিঁড়েটা খেতে না ঈশান বেশ ভালোবাসে। এই গরমকাল পড়ছে, এই সময় চিঁড়েটা দেওয়া কিন্তু খুব দরকার। আর আমাদের বাড়ির এই পেছন দিকটাতে কুকুরে বাচ্চা দিয়েছে। এইখানে মাটি খুঁড়ে এইভাবে রয়েছে। কালকে না খুব জোরে ঝড় বৃষ্টি হয়েছে, তো আমার না খুব কষ্ট লাগছিল ওদের দিকে, কারণ বাচ্চাগুলো কুই করে চিৎকার করছিল। আমি যে গিয়ে কিছু করব সেটা আমার আর করে ওঠা হয়নি, কারণ কালকে এত পরিমাণে বাজ পড়ছিল, মেঘ ডাকছিল, আর তেমনি ঝড় উঠেছিল জানেন তো। তার ফলে না আমি ভয়ে বাইরে বেরোতে পারিনি। নাহলে দরজাটা যদি খুলে দিতাম, আমাদের সদরের কাজটা ওর বাচ্চাগুলোকে নিয়ে ঢুকে পড়তো, তাহলে অনেকটা সেফ থাকতো। কিন্তু ওই যে প্রাণের ভয় সবার আছে, ওই জন্য আমি বেরোতে পারিনি, কারণ বাইরে প্রচণ্ড বাজ পড়ছিল, ভয় লাগছিল জানেন তো। আর বাজ পড়লে জোরে জোরে বিদ্যুৎ চমকালে আমার না খুব ভয় লাগে। আর এই তো দেখুন কথা বলতে বলতে ঘরের হালকা পাতলা ডাস্টিংগুলোও শুরু করে দিলাম। আজকে না আমার উঠতে একটু বেলা হয়ে গেছে, কিন্তু বেলা করে উঠেও যে আমি আমার ঘরের কাজগুলো সময় মতো করে ফেলছি, এটাই আজকে আপনাদের সাথে কিন্তু শেয়ার করতে চলেছি। আর একটু আগে তোমাদেরকে দুটো সেন্টের বোতল দেখালাম। কালকে একটু মার্কেটে গেছিলাম, সেখান থেকে না এই আতর দুটো কিনে এনেছি। গন্ধগুলো কিন্তু খুব সুন্দর। হঠাৎ করে ইচ্ছা হলো যে গায়ে একটু আতর মাখবো, কারণ আতরের গন্ধটা না অনেকক্ষণ ধরে স্টে করে, আর গন্ধগুলো কিন্তু খুব সুন্দর হয়। সেই শখেই একটু কিনলাম। আর আমি যেহেতু কোথাও বেরোলে পারফিউম মাখি, সেটা ঈশান নোটিস করে জানেন তো। ওই জন্য হাতে যেই না মুভের বটলটা পেয়েছি, সঙ্গে সঙ্গে গায়ে মাখছে। ও ভাবছে ওটা এর কোনো পারফিউমের বটল। আর এই তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ড্রেসিং টেবিলটা, ওদিকে র্যাকটা সবই পরিষ্কার করা হয়ে গেছে। এখানটা এই যে সুন্দর করে সাজিয়ে রেখেছি না খানিকক্ষণের জন্য, দেখলেনই তো ঈশান পুতুলটাকে ধরে ছুঁড়ে ফেলে দিল। এইখানটা কিছু রাখলে ঈশানের জন্য তীব্র আপত্তি জানায়, এখানে কিছু থাকাটা ঈশান একদমই পছন্দ করে না। আর এই যে পুতুলটা দেখেছেন, এটা আমি চেন্নাইতে কিনেছিলাম। এই পুতুলটা যখনই দেখি না, সেই পুরোনো দিনের স্মৃতিগুলো না মনে চাড়া দিয়ে ওঠে। তো এখানে যে ফোনের র্যাকটা ছিল, এটাও একটু হালকা করে মুছে নিচ্ছি। আসলে সাদা জিনিস তো নোংরা পড়ে যায় খুব তাড়াতাড়ি জানেন তো, আর নোংরা হয়ে গেলেই না সাদা জিনিসের ওপর দেখতে বড্ড বাজে লাগে আর বড্ড হাইলাইট হয়। ওই জন্য চেষ্টা করি রোজ রোজ একটুখানি হালকাভাবে ডাস্টিং করে নেওয়ার। আর এখন একটু দরজাগুলো মুছে নিচ্ছি, কারণ দরজাগুলোই বা কী দোষ করেছে বলুন তো, ওদেরকেও তাই জন্য একটু ভালোভাবে মুছে নিলাম। আর এবার চলে এলাম ডাইনিং রুমে। আর এই যে ডাইনিং টেবিলের কভারটা না 3-4 দিন হয়ে গেছে আমি কেচে রেখে দিয়েছি, বাট পাতা হচ্ছিল না। আসলে একটা বাচ্চাকে নিয়ে ঘরের সমস্ত কাজ করাটা না একটু ডিফিকাল্ট। সব কাজ রুটিন মাফিক, টাইম মাফিক হয় না। তার জন্য আজকে ভাবলাম যে হ্যাঁ, ঈশান একটু ঠিকঠাক রয়েছে, নিজের মতো খেলছে, আমাকে অত ডিস্টার্ব করছে না, দেখতেই পাচ্ছে না নিজের মতো এদিক ওদিক ঘুরছে, খেলছে। তাই সেই ফাঁকে ভাবলাম যে না, এই কাজটাও করে ফেলি।
আর এই তো দেখুন আমার ডাইনিং টেবিলটা সুন্দর করে গোছানো হয়ে গেছে, আর আমাদের ডাইনিংটার ফুল লুকটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যে দর্শক বন্ধুরা দেখছেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই আপনাদের মতামত কি, আরও কি করলে আপনাদের দেখতে ভালো লাগবে সেসবগুলো কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। মাছগুলোকে খেতে দেওয়ার সময় দেখছি মাছের খাবারগুলোতে না অজস্র লাল পিঁপড়ে হয়েছে, আর এই লাল পিঁপড়েগুলোকে দেখলে না আমার গাগুলো বড্ড যেন শিরশির করে। তো একটা পাত্রের মধ্যে ঢেলে মাছের খাবারগুলো একটু রোদ্দুরে রাখলাম যাতে পিঁপড়েগুলো চলে যায়। এখন বাজে 11:15টার কাছাকাছি, আর আমি একটু ব্রেকফাস্ট করতে বসে পড়লাম। পরোটা আছে, সঙ্গে আছে কাবলি ছোলার তরকারি। এ দুটো খেয়ে চলে এলাম পাখির ঘরে পাখিদের খাবার দাবার দেওয়ার জন্য। পাখিদের সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে, আর ওদেরকেও একটু খাবার দিয়ে দিয়েছি। ওদেরকে ডেইলি একটু ভাত সবজি দিতেই লাগে। আর আমাদের বাড়িতে না অনেক রকম পাখি আছে, আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ওদিকে বদ্রি আছে, এদিকে ফিঞ্চ রয়েছে, আর এদিকে আছে লাভ বার্ড, আর সঙ্গে ককটেলও রয়েছে। ককটেলগুলো না সমস্ত ডিম বাচ্চায় রয়েছে জানেন তো। ওই জন্য দেখুন খাঁচাটা যেন পুরো ফাঁকা দেখতে লাগছে, যেন মনে হচ্ছে ওপরে কোনো পাখিই নেই, কিন্তু ওরা আছে। ওই যে কাঠের বক্সটা দেখছেন ওর ভেতরে ওরা রয়েছে। আমি আর ওদেরকে ডিস্টার্ব করবো না, কারণ অনেকগুলো বাচ্চা দিয়েছে। পাখির কাজ করি না আমি সঙ্গে সঙ্গে স্নান করে নিই, কারণ ঈশান যেহেতু এখন অনেক ছোট, ওর কাছে এইসব কাজকর্ম করে আমি একদমই যাই না, সঙ্গে সঙ্গে বাথরুমে চলে যাই। চান টান করে নিয়ে মেশিনে গিয়ে দিলাম জামা কাপড় কাচার জন্য। আর আজকে না রোদ্দুর সেরকম ওঠেনি, আকাশটা বেশ মেঘলা করে রয়েছে। আর আজকে না জামা কাপড়ও সেরকম খুব একটা ছিল না, অল্পই আছে। এসে গেলাম ঈশানের খাবারটা বানানোর জন্য। আজকে ওই পাতলা করে মাছের ঝোল আর ভাত খাবে ঈশান। আর এই যে টেডি বিয়ারটা দেখছেন, এটা না আজকে মেশিনে কাচতে দিয়ে দিয়েছিলাম, যার ফলে দেখুন বেশ পরিষ্কার হয়ে গেছে। আমার হাতে আর কাচতে লাগে না, আর এগুলো এইভাবে কাচলে না ছেড়েও না, আর সুন্দর পরিষ্কার হয়। ঈশানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর ঈশান ঘুমোচ্ছে দেখুন পুরো যীশুখ্রিস্টের মতো, দুদিকে বালিশে পা দিয়ে ঠ্যাং ছড়িয়ে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। এখন হয়ে গেছে বিকেলবেলা, ছাদে একটু জামা কাপড় তুলতে এসেছিলাম, আর আমাকে শাশুড়িমা বললো একবার ঠাকুর ঘরে গিয়ে দেখে আসিস। আজকে আমাদের বাগানে অনেক ফুল ফুটেছে, সেই ফুল দিয়ে আমাদের ঠাকুর ঘরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ঠাকুরের গলায় গাঁদা ফুলগুলো বাদে বাদবাকি যা মালা দেখছেন সব আমাদের বাগানে ফুটেছে। ওই টগর ফুলগুলো দিয়ে শাশুড়িমা সুন্দর করে মালা গেঁথে সমস্ত ঠাকুরকে পরিয়ে দিয়েছে। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করেন যে আমার বাড়ির সবচেয়ে প্রিয় জায়গা কোনটি, তো আমি বলবো আমার ঠাকুর ঘরটা। কারণ ঠাকুর ঘরটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে না, এখানে এলে যেন নিচে নামতেই ইচ্ছা করে না। আমি যখনই উপরে আসি 5-10 মিনিট ঠাকুরের কাছে একটু কাটিয়ে যাই। এই তো দেখুন যে এসে একটু গা ধুয়ে নিয়েছি, গা ধুয়ে নিয়ে সমস্ত জামা কাপড়গুলো পরিপাটি করে গুছিয়ে নিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর এদিকে ঈশান একটা লাঠি পেয়েছে, সেই লাঠি নিয়ে সারা ঘর ছুটে ছুটে বেড়াচ্ছে। ঈশানের অনেক খেলনা আছে জানেন তো, সেই খেলনাতেও ছুঁয়েও দেখে না, তাকিয়েও দেখে না। ও কোথায় লাঠি ঘটি বাটি এই সব নিয়ে ও সারাদিনের খেলা। এই তো চলে এলাম রান্নাঘরে, ঈশানের জন্য একটু দুধ গরম করতে বসিয়ে দিলাম। এখন ওই বাজে 7টার কাছাকাছি, আর এই 7টার সময় ঈশান একটু দুধ খায়। আর আজকে না সমস্ত কাজ করতে করতে আমার চাও করা হয়নি, তাই এখন চা করে নিলাম। আর ঈশানের দুধটা খুব গরম ছিল, ওই জন্য একটা পাত্রে ঢেলে একটুখানি ঠান্ডা জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঈশান না এখন গরুর দুধটাই বেশ খেতে পছন্দ করে। আর ঈশান যবে 1 বছর হয়ে যায়, মানে 1 বছর 2-3 মাস হয়, তারপর থেকে না আমি ওকে গরুর দুধটা খাওয়ানো অভ্যাস করাই। গরুর দুধে যতটা প্রোটিন আছে সব কিছু রয়েছে, সেসব কিন্তু গোলা দুধের মধ্যে থাকে না। গোলা দুধে প্রচুর পরিমাণে সুগার অ্যাড করা থাকে, যেটা কিন্তু বাচ্চাদের জন্য একদমই ভালো না। আর ঈশান না ভালোবেসে এখন গরুর দুধটা খায়, কোনো রকম বায়না করে না। এমনিতেও কী বলুন তো, ও দুধটা খেতে না প্রচণ্ড ভালোবাসে, ওই জন্যই ভালোবেসে দুধটা খেয়ে নেয়। আর এই তো দেখুন আমার চা করাও হয়ে গেছে, আমি 2 কাপ চা নিয়ে নিচ্ছি। এখানে ওই আমাদের পাশের বাড়ি একটা দাদা এসেছে, আমার ঈশানকে খুব ভালোবাসে, রোজই আসেন, তা সেই জন্য ওনার জন্য একটু চা নিয়ে নিচ্ছি, আর সঙ্গে আমারও 1 কাপ চা নিয়ে নিচ্ছি। আসলে চাটা না একা খেতে একদম ভালো লাগে না, একটা কেউ পার্টনার থাকলে খেতে বেশ দেখুন ভালো লাগে। আর এখন বাজে ওই 8:45টার কাছাকাছি, ঈশানকে দুধ খাইয়ে দিয়েছি। তারপরে ঈশান একটু রাত্রির 8টা 8:30টার সময় একটু হেভি খাবার খায়, সেটাও খাইয়ে দিয়েছি। তারপরে দুধের বোতলগুলো ভালো করে ধুয়ে ফুটাতে দিয়ে দিয়েছি। আর আজকে না একটু ভাবলাম কিচেনটা ডিপ ক্লিন করি, কারণ এই ক্যাবিনেটগুলো প্রচণ্ড নোংরা হয়েছিল। ওই হাতে করে খোলা পড়ার ফলে না, যে হাতের জল একটু তেল ঝাল লাগে, তার ফলে না হলুদ হয়ে গিয়েছিল।
তাই একটা স্কচ ব্রাইট দিয়ে হালকা করে ঘষে নিচ্ছি, তারপর একটা জল ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। কারণ যদি জলটা থেকে থাকে তাহলে একটা ছোপ পড়ে যাবে, যেটা দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর কিচেনের এই ক্যাবিনেট করা থাকলে যদি একটু ঝাঁ চকচকে দেখতে লাগে তাহলে দেখবেন কিচেনটা বেশ সুন্দর দেখতে লাগে। আর এই তো দেখুন নিচের দিকের ক্যাবিনেটগুলো আমি সমস্ত কি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আর কি চকচক করছে, দেখতে বেশ ভালো লাগছে, তাই না? পর চলে এলাম ওপর দিকে যতগুলো ক্যাবিনেট আছে সেগুলো পরিষ্কার করার জন্য। ওপর দিকটা আমি প্রপারলি সেরকমভাবে হাত পাই না, তো তাই খুব একটা ভালোভাবে না মুছতে পারি না। তবে যতটুকু হাত যায় ততটুকু চেষ্টা করি সুন্দরভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেওয়ার জন্য। চিমনি থাকা সত্ত্বেও না এই দেওয়ালটা দেখছি ভালো চিটচিটে হয়ে গেছে। আসলে রান্নার তেল ঝাল তো এই দেওয়ালেতে লাগেই, তার জন্যই হয়েছে। তাই দেওয়ালটাও একটু ভালোভাবে স্কচ ব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম। সঙ্গে গ্যাস ওভেনটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের এই গ্যাস ওভেনটা না ১ বছর হয়েছে কেনা হয়েছে, ২ বছরের ওয়ারেন্টি আছে। ওদিকে যে বড় বার্নারটা রয়েছে ওটা না খারাপ হয়ে গেছে, জানেন তো? খারাপ হয়ে গেছে মানে যখনই আমরা একটু কমাতে যাই তখনই এটা বন্ধ হয়ে যায়। তো মিস্ত্রি ডাকা হয়েছে, খুব তাড়াতাড়ি এটা সারিয়ে দেবে বলেছে, দেখা যাক। সারিয়ে দিলে খুব ভালো হয়, কারণ রান্না করতে না বড্ড অসুবিধা হয়। কারণ রান্না করার সময় কমানো বাড়ানো তো করতেই হয়, আর সেই সময় যদি বারবার বন্ধ হয়ে যায় তাহলে দেখবেন আর একদমই ভালো লাগে না। আর মাঝে মধ্যে না বন্ধ হয়ে গেলেও বোঝা যায় না। যারা একটু নতুন আসে, রান্নাবান্না করতে আসে, তখন ওরা ভাবে যে গ্যাসটা কমে গেছে, কিন্তু আদৌ কমে না, বন্ধ হয়ে যায়। এর ফলে না গ্যাস লিক করে, যার ফলে গ্যাসও কিন্তু নষ্ট হয়। তো ওদিকটা আমার মোটামুটিভাবে ক্লিন করা হয়ে গেছে। তো এখানে চলে এলাম মিক্সিটা ক্লিন করার জন্য। আর মিক্সিটা যখন ক্লিন করছি না তখন আমার মনে পড়লো যে এর মধ্যে কারেন্ট দেওয়া আছে, যেটা আমি অফ করতে ভুলে গেছি। ভাগ্যিস কারেন্ট খেয়ে যায়নি ঠাকুরের কৃপায়। আর এইদিকে দেখুন আমার মিক্সিটা মোটামুটিভাবে ক্লিন করা হয়ে গেছে। আর এখানে একটা টোস্টার আছে, সেই টোস্টারটাও আমি সুন্দর করে আগে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, তারপর একটু জল ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। আর এই তো দেখুন কথা বলতে বলতে আমার এই দিকটা মোটামুটিভাবে সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে। আর এখন এই র্যাকটাও একটু ক্লিন করে নিচ্ছি। এই তো দেখুন আমার রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন করা হয়ে গেছে। আর এদিক ওদিক একটু বাসন পড়ে রয়েছে, কারণ রাত্রে ডিনারটা যেহেতু এখনো হয়নি সেই জন্য এদিক ওদিক খাবারের বাসনগুলো পড়ে রয়েছে। রাত্রে ডিনার হয়ে যাওয়ার পর রান্নাঘরটা আরও সুন্দর পরিপাটি করে গোছানো থাকে। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের জন্য টাটা, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। গুড নাইট।